নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। অনেকগুলো কাঁচা বের হয়েছে। আগে থেকে মেশিনের মধ্যে কয়েকটা কাপড় জামা ভরে রেখে দিয়েছিলাম, আর এই যে কয়েকটা জামা প্যান্ট এইদিক সেদিক পড়েছিল, সবটা গুছিয়ে নিয়ে এসে একবার এই যে মেশিনের ভিতরে ভরে দিয়ে এরপরে মেশিনটা চালিয়ে দিচ্ছি। কাঁচা হতে ওই 1 ঘন্টা মতন সময় লাগবে। যতক্ষণে কাঁচা হচ্ছে ততক্ষণে এইদিকে বাকি যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো গুছিয়ে করে নেব। আর এই যে বিবেকের এই বোর্ডটা এখানে অনেক দিন ধরেই পড়ে রয়েছে, জলে জলে ভিজে হয়তো নষ্ট হয়ে যাবে, সেই জন্য ওইখান থেকে একটুখানি সরিয়ে রাখলাম। ভেবেছি পাখাটা মুছে আজকে একটুখানি পরিষ্কার করে নেব। তো এই যে হাত পৌঁছচ্ছে না, তো একটা টুল আনতে হবে মনে হচ্ছে। আর এই তো টুলের উপরে উঠে গেছি, তারপরে সুন্দরভাবে পাখাটাকে এবার মুছে নিচ্ছি। তো আজ আর বেশি নোংরা হয়নি, নাহলে ওই যে বালিশের কভার প্লেটের ভেতরে ঢুকিয়ে তারপরে পরিষ্কার করে নিই। আজ আর বেশি নোংরা নেই, ভাবলাম একটুখানি ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। তো ভেজা কাপড়টা বলতে খুব বেশি ভেজা নয়, হালকা একটুখানি ভিজিয়ে নিয়েছি, যাতে ধুলোবালিগুলো নোংরাগুলো এদিকে সেদিকে না উড়ে যায়। আর এই তো মাঝে মধ্যেই আমি ফ্যানগুলো পরিষ্কার করি, সেই জন্য খুব বেশি নোংরা জমা হয় না। তো যাই হোক, যেইটুকুনি নোংরা ছিল ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নেব। এই চাদরটা কয়েকদিন ধরেই পাতা রয়েছে, তো ভাবলাম এরপরে দেখতে আর ভালো লাগছে না, একটুখানি চেঞ্জ না করে দিলে হবে না। খুব বেশি যে নোংরা হয়েছে সেটা নয়, তো তারপরেও মনে হচ্ছে যেন একটু চেঞ্জ করে দিই। 2-1 দিন হয়তো আরও পেতে রাখা যেত, কিন্তু অনেক দিন ধরে একটা চাদর পাতা থাকলে না দেখতে একদম বোরিং লাগে, ঘরটা মনে হয় যেন একটু একঘেয়েমি টাইপের হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম বিছানার চাদরটা আজকে তুলে দিই। আর এরপরে এই যে একটা ধোয়া কাচা চাদর বের করে নিয়েছি, এটাই ভালো করে পেতে দেব। তো এই যে পর্দাটার সঙ্গে আর চাদরটা কিন্তু অনেকটা ম্যাচ হয়ে গেছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আজকে প্রচুর কাজ পড়ে রয়েছে, কোনো কাজই সকাল থেকে সেভাবে করা হয়নি। সকালে ঘুম থেকে উঠে ওই চা করে খেয়েছি, আর তার সাথে একটুখানি টুকটাক কাজ যেগুলো ছিল সেইগুলো গুছিয়েছি। বাকি সমস্ত কাজই পড়ে রয়েছে। 2-1 দিন এমন হয় জানেন তো, সব সময় কাজ করতে ইচ্ছে করে না। সারা দিন তো সংসারের কাজের মধ্যেই ব্যস্ত থাকি, এটা ওটা সেটা, সারাদিন কিছু না কিছু কাজ থাকেই, করতেই থাকি। কি করব, কোথাও তো বের হই না, কাজের মধ্যে দিয়েই থাকি, সময়টা এভাবেই বের হয়ে যায়। কিন্তু কিছু কিছু সময় এমন আসে যে কাজ করতে একদমই ইচ্ছে করে না। তো মনে হয় যেন একটুখানি ধীরে সুস্থে করব, বা না করলেও কোনোটা রেখে দিই যে আজকে হয়তো ভালো লাগছে না, অন্য দিন করব। এভাবে করেই সংসারের কাজগুলো গুছিয়ে করি। আর যেহেতু ঘরে সেরকম কেউ থাকে না, তো সেই জন্য আমার খুব একটা কাজের চাপ নেই যে এটা আমাকে করতেই হবে বা আজকেই আমাকে করতে হবে, সেরকমটা নয়। ধীরে সুস্থে যখন মন হয় তখন করি। আর আজকে একদম আলসেমিতে ধরেছে, কাজ করতে একদমই ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে যেন ধীরে সুস্থে একদম করব কি করব না, কোনটা করব না, এইসব ভাবনা চিন্তা করতে করতেই এতটা সময় বের করেছি। তারপরে ভাবলাম যে না, এইসব করলে তো চলবে না, কাজ তো পড়েই থাকবে আর আমাকেই করতে হবে, এখন করি বা পরে করি। তো সেই জন্যে চটপট উঠে একদম সব কাজ শুরু করে দিয়েছি। এরপরে একটা একটা কাজ যখন শুরু করি তখন আবার ঠিক এনার্জি চলে আসে। তো যাই হোক, এই যে টুকটাক যা ছিল ওইদিকে সমস্তটা গুছিয়ে নিয়েছি। এরপরে ভালো করে ঘরটা একটুখানি ঝাড়ু মেরে নেব। আমার কালকের ব্লগে আপনারা অনেকেই জানতে চেয়েছেন বিবেক কেমন আছে, বিবেক কেমন আছে। তো বিবেকের পেটে যন্ত্রণা হয়েছিল, তারপরে একটু পরেই পেটে তেল জল ডলে দিতে আর ওই লেবু শরবতটা খেতে তারপরে দেখলাম যে কমে গেছে, আর হয়নি। তো সে কারণে আর ডাক্তারের কাছেও নিয়ে যায়নি। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন বিবেক কেমন আছে। আপনাদের প্রত্যেককেই বলি বিবেক এখন ভালো আছে। সত্যিই আপনাদের কমেন্টগুলো পড়ে এত ভালো লাগে, কি আর বলবো। আপনারা সত্যিই যে আমাদের এত খবর রাখেন বা আমাদেরকে এতটা ভালোবাসেন, এটাই আমার জন্য অনেকটা বড় পাওয়া। এতটা তো নিজের লোকরাও চিন্তাভাবনা করে না যতটা আপনারা করেন। একটুখানি ভিডিও দেখে আর আমাদের এত চিন্তা করেন, সেটা জেনে আমার খুবই আনন্দ হয়, বেশ ভালোও লাগে। কয়েকজন রয়েছে দিদিভাই বা বোন যাই হোক না কেন, তারা প্রতিদিন আমাকে কমেন্ট করেন, আর আমার প্রত্যেক দিন আপনাদের কমেন্টের আশাতে আমি বসে থাকি। যত লোকই কমেন্ট করুক না কেন, যদি আপনাদের কারোর, যারা আপনারা প্রতিদিন কমেন্ট করেন, তাদের যদি একদিন কমেন্ট না আসে, আমি কিন্তু ভীষণ চিন্তায় পড়ে যাই। কি হলো, হয়তো ভিডিওটা দেখেনি, না শরীর টরীর খারাপ করেছে, এরকম একটা মনের ভেতরে টেনশন হয়।
যারা রেগুলার কমেন্ট করেন তাদের কমেন্টে একদিন না এলে মনে হয় যেন আমার কমেন্ট বক্সটাই পূর্ণ হয় না। তো যাই হোক, সমস্তটা ঝাড়ু মেরে একদম পরিষ্কার করে নিয়েছি। আর আজকে ভেবেছি টেবিলের কভারটা একটুখানি চেঞ্জ করব, কেননা এটাও অনেক দিন ধরেই পাতা আছে এভাবে। আসলে ডাইনিং টেবিলে এখন আর বসে খাওয়া হয় না, বিবেক আর আমি নিচে বসেই খেয়ে নিই। তো যে কারণে ডাইনিং টেবিলটাও খুব একটা নোংরা হয় না। তবে দেখুন, আপনাদের একটা জিনিস দেখাই, এই যে আমার টেবিলটার উপরে কি পরিমাণ ধুলো পড়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন। যে কোনো জিনিস আমি যদি একটু দেরি করে মোছামুছি করি বা প্রত্যেক দিন মুছতে না পারি, তাহলেই আমার এরকম অবস্থা হয়ে যায়। এত ধুলো কোথা থেকে আসে আমি তো বলতে পারবো না, এত উপরে থাকি আর তার সাথে একদম জানালা দরজা সারাক্ষণ বন্ধ থাকে, তারপরেও এতটা ধুলো কোথা থেকে আসে কি করে জানবো। আর আজকে ডাইনিং টেবিলটা একটুখানি ঘুরিয়ে দিয়েছি, এভাবে রেখেছি। আর এভাবে রাখার কারণে অনেকটা জায়গা আমার সামনের দিক থেকে বেরিয়েছে। আর এখন যেহেতু টেবিলে সেভাবে খাওয়া হয় না, আর বিবেকের বাবাও নেই, তো যে কারণে দুজন মিলে খেলেও অসুবিধে নেই। এভাবে এই জন্য ঘুরিয়ে দিলাম। এখন কয়েকদিন এরকমভাবেই থাকুক, পরে যদি আবার অসুবিধে হয় তখন ঘুরিয়ে নেব। আর এভাবে ডাইনিং টেবিলটা ঘুরিয়ে কেমন লাগছে আপনারা কমেন্ট করে একবার জানাবেন। আপনাদের মতামতটাও আমার জানলে ভীষণ সুবিধে হয়, তো এই কারণেই জিজ্ঞাসা করা। তো এইভাবে এই যে ঘুরিয়ে রেখেছি, কেমন লাগছে দেখুন। আর এই যে সামনের দিক থেকে প্রচুর জায়গা বেরিয়েছে। এই সমস্ত সরানোরা করতে গিয়ে প্রচুর হাঁপিয়ে গেছি। তো ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বের করেছি আর একটুখানি লেবু দিয়ে চিনি দিয়ে শরবত করে নিলাম। এরপরে ভাবছি একটুখানি বসে শরবতটা খেয়ে নিই, তারপরে আরও যে বাকি কাজ রয়েছে সেইগুলো করব। এত গরম আমাদের এই দিকটাতে রয়েছে, কি আর বলবো আপনাদের, একটুখানি কাজকর্ম করলেই মনে হয় যেন প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায়। তো যাই হোক, একটুখানি ঠান্ডা জল খেয়ে নিয়ে তারপরে আবার চলে এলাম কিচেনে। আর এই যে কয়েকটা বাসন পড়ে রয়েছে, তো সেইগুলো একটুখানি মেজে ঘষে পরিষ্কার করে নেব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সমস্ত কাজ বাজ একদম সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এরপরে যাব স্নান করতে, তাহলেই হয়ে যাবে। এখন আর কোনো রকম কোনো কাজ আমার পড়ে নেই। সমস্ত ঘর দুয়ার একদম পরিষ্কার করে একদম বেশ সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। গুড আফটারনুন বন্ধুরা, সমস্ত কাজ বাজ হয়ে গেছে আমার কমপ্লিট। আর এরপরে যাব শুধু স্নান করতে বাকি, স্নানটা করব, তারপরে একটুখানি বেরোবো, গ্যাসের অফিসে যাব। কেননা আমার মা যে বইটাতে গ্যাস বুকিং করতো সেই নাম্বারটা বন্ধ হয়ে গেছে, তো এখন গিয়ে নতুন নাম্বার দিয়ে আবার ওটা চালু করতে হবে। ভাই বাড়িতে নেই, সেই জন্য এই কাজগুলো আমাকেই করতে হবে। আর এখন এই যে স্নান করব, তারপরে বেরোবো। আর আজকে হচ্ছে রবিবার, মা হচ্ছে চিকেন রান্না করেছে। আগেই সকালবেলায় ফোন করে বলেছিল ওইখানেই যেন আমি দুপুরবেলায় খাই, বাড়িতে যেন রান্না না করি। তো আমি আর রান্নাটা করিনি, কাজবাজ যেগুলো ছিল সব কমপ্লিট করেছি। আর এরপরে এখন স্নান করে তারপর বেরোবো, গ্যাস অফিস হয়ে ওই দিক থেকে একবারে চলে যাব। চলুন বন্ধুরা, তাহলে স্নানটা করে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর এই তো স্নান হয়ে গেছে কমপ্লিট। আর আজকে একটা নতুন কুর্তি পরেছি, কেমন লাগছে কুর্তিটা আপনারা জানাবেন। আর এই যে শ্যাম্পু করেছি মাথায় কালকে, চুলগুলো বেশ সুন্দর সিল্কি হয়েছে, আপনারা বুঝতেই পারছেন হয়তো। তো এখন একটুখানি ঠাকুরের সামনে ধূপ দেখিয়ে দেবো, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। স্নান করে ঠাকুর পুজো করেছি। আর এরপরে চলে এলাম বেলকনিতে। প্রচুর পরিমাণে যেমন রোদ উঠেছে আর তার সাথে সেরকম হাওয়াও বইছে আজকে। আর আমি এখন বেরোবো ভাবছিলাম, কিন্তু আমার মনে হলো যে আমি কাপড় কেচেছিলাম সকালবেলায়, সেগুলো তো মেলা হয়নি। তো যাওয়ার আগে ভাবলাম কাপড়গুলো মেলে দিয়ে তারপরেই যাই, নাহলে মেশিনেই ওভাবে পড়ে থাকবে, রোদটা চলে গেলে আর শুকোবে না। তো এইদিকে গাছটা একটুখানি সরিয়ে দিলাম, ওই গাছটা একটু এইদিকে থেকে রোদটা কম পায়, তো ওই দিকটাতে দিয়ে দিয়েছি। আর এরপরে চলুন তাহলে কাপড়গুলো মেলে নিই। এর আগেও এরকম অনেকবার হয়েছে মেশিনে কাপড় কেচেছি, কিন্তু কাপড় মেলার কথা আর মনে থাকে না, কেননা সঙ্গে সঙ্গে কাঁচা মেলা হয়ে গেলে মানে মনে থাকে। আর এটা তো কাঁচা হতে থাকে নানা রকম কাজকর্ম করতে করতে, এই দিকের কথা আর একদম মাথায় থাকে না। তো একদম এই যে ঠিক টাইম মতন মনে পড়েছে, বেরিয়ে যাওয়ার পর মনে পড়লে তারপরে সেই বিকেলবেলায় ফিরতাম, তখন এসে মেলতাম। তো অসুবিধে কিছু নেই, হাওয়াতে শুকিয়ে যেত, কিন্তু রোদে শুকানোর একটা আলাদাই ব্যাপার। কাপড়গুলো থেকে কোনো রকম কোনো গন্ধ বাতাস থাকে না, রোদে শুকোলে বেশ ভালোভাবে শুকনোটা হয়।
আর এমনি যদি হাওয়া বাতাসে শোকায় সেই কাপড়গুলো যেন কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকে। আমার কালকের ব্লগে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নেব। তপসুমস লাইফস্টাইল, অমৃতা চক্রবর্তী, অর্পিতা পাল, মোনালিসা ইজি লাইফস্টাইল, তুতুন ব্লগ, তাপশ্রী মাহাতো, কুকিং উইথ কল্যাণী। আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটা বোন আমাকে কমেন্ট করেছে, তোমার কথা এত ভালো লাগে দিদি, মনে হয় যেন সারাদিন শুনতে থাকি। তো বোন, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এরপরে তুমি নেক্সট যেদিন কমেন্ট করবে সেদিন তুমি তোমার নামটা জানাবে। আমি তোমার নামটা বুঝতেও পারছি না, আর তোমার নামটা সেই কারণে নিতে পারিনি। তো যাই হোক, পরের দিন যখন তুমি ব্লগে আমার মেসেজ করবে তখন তোমার নামটা যেন অবশ্যই লিখে পাঠাবে। আর এই তো সুন্দর করে সমস্ত কাপড় মেলে দিয়েছি। আর এরপরে বেরোবো, অনেকটা বেলা হয়ে গেল, কাপড় মেলতে গিয়ে মনে হয় যেন আরও বেশি দেরি হয়ে গেল। আর এই তো জ্বালানো দরজা সমস্তটা বন্ধ করে এরপর বেরিয়ে পড়বো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।